আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আকাশ ছুঁয়ে যাওয়া এমন এক অদ্ভুত পাখির গল্প যা মানুষকে উড়তে শেখায়। বার হেডেড গোস। এই পৃথিবীতে এমন এক পাখি আছে যে মানুষকে চ্যালেঞ্জ করে। জানে না প্রযুক্তি, জানে না হেলিকপ্টার, তবুও সে উড়ে যায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে, হিমালয়ের মাথা ছুঁয়ে। তার নাম বার হেডেড গোস। আজকের এই প্রতিবেদনে শুধু একটা পাখির গল্প না, এটা লড়াইয়ের গল্প, সাহসের গল্প আর নিজের সীমা ভেঙে দেওয়ার গল্প। তুমি যদি কখনো নিজেকে বলো আমি পারবো না, তাহলে এই পাখির চোখে তাকিয়ে বোঝো সে কিভাবে প্রতিদিন অসম্ভবকে সম্ভব করে দেয়। এই পাখির দৈহিক গঠন খুব সাধারণ। সাদা ধূসর রঙের পালক, মাথায় দুটো কালো দাগ, যা তাকে নাম দিয়েছে বার হেডেড। ওজন মাত্র 2 থেকে 3 কেজি। কিন্তু এই সামান্য শরীরের পাখি যা করে তা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। এটা পৃথিবীর একমাত্র পাখি যা নিয়মিত হিমালয়ের উপর দিয়ে উড়ে যায় 30,000 ফুট উচ্চতায়। এমন উচ্চতায় মানুষ অক্সিজেন মাস্ক ছাড়া দম নিতে পারে না। এখানে শুরু হয় বিস্ময়ের গল্প। 30,000 ফুট মানে বিমানের উচ্চতা। সেখানে বাতাসে অক্সিজেন প্রায় অর্ধেকেরও কম। মনে রাখুন, আমরা মানুষ হলে মাস্ক ছাড়া ওই উচ্চতায় 30 মিনিটও টিকে থাকতে পারবো না। তবুও বার হেডেড গোস ঘন্টার পর ঘন্টা উড়ে যায় ওই ভয়ঙ্কর নিঃশ্বাসহীন আকাশপথ দিয়ে। তবে কেন? কারণ তার সামনে আছে গন্তব্য, লক্ষ্যের টান, বাঁচার তাগিদ। এটা শুধু একটা পাখির শারীরিক ক্ষমতা নয়, এটা তার মনের শক্তি, তার সাহস, যা আমাদের শেখায় যদি সত্যিই চাও তাহলে অক্সিজেনের অভাবও তোমাকে থামাতে পারবে না। বা হেডেড গোজরা গ্রীষ্মে মঙ্গোলিয়া, চীন বা সাইবেরিয়াতে ডিম পাড়ে। শীত আসলেই তারা পাড়ি জমায় ভারতের উষ্ণ এলাকায়। এই যাত্রা ছোট না। প্রতি বছর এরা উড়ে প্রায় 5,000 কিলোমিটার পথ। এতটা পথ, হিমালয়ের ভয়ঙ্কর শীত, বাতাসের ঝড়, অক্সিজেনহীন পরিবেশ, শিকারি বাজ পাখি, এসব ঠেলে তারা উড়ে যায় দল বেঁধে। এরা থামে না, কারণ তারা জানে থামা মানে মরার সমান। আমরা ছোট ঝড়েই ভেঙে পড়ি, কিন্তু বার হেডেড গুজদের দল যেন বলে ঝড় আসলেই কিন্তু উঠতে জানলে গন্তব্য দূরে নয়। বিজ্ঞানীরা বিস্ময়ে স্তব্ধ। এই পাখির ফুসফুস এমনভাবে তৈরি যেখানে কম অক্সিজেনেও রক্ত প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবাহ ঘটে। তার হৃৎপিণ্ড বড়, শক্তিশালী, প্রতি মিনিটে অনেক বেশি রক্ত পাম্প করে। তার পাখা প্রস্থ অস্থিসন্ধিগুলো নমনীয়। এদের পাতেও অতিরিক্ত শক্তি থাকে বরফে হেঁটে চলার জন্য। কিন্তু এগুলো যথেষ্ট নয়। আসল জিনিস হলো মন। এই পাখি বিশ্বাস করে যেতে হবে, আর সেই বিশ্বাসই তাকে পৌঁছে দেয় সেখানে যেখানে অন্যেরা কখনো পৌঁছায় না। তারা একা ওড়ে না, একসাথে ওড়ে, ভি আকৃতির ফরমেশনে। একজন সামনের বাতাস ভেঙে পথ তৈরি করে, বাকিরা অনুসরণ করে। আবার কিছুক্ষণ পর আরেকজন সামনে যায়। এই একতা, এই দলগত সমর্থন তাদের এই ভয়ঙ্কর যাত্রাকে সম্ভব করে তোলে।
আমরা কি পারি না এমনটা? একজন কষ্ট করলে বাকিরা পাশে দাঁড়াতে। বারহেডেড গুড যেন আমাদের বলে, একসাথে উড়লে হিমালয়ও পেরোনো যায়। বারহেডেড গুজ আমাদের শেখায়, সীমা মানে কিছু না। তুমি যেটাকে অসম্ভব ভাবো সেটা হয়তো কারো প্রতিদিনের রুটি। ধৈর্য মানে শক্তি, 1000 কিলোমিটারের পথ পাড়ি দেয় ধাপে ধাপে। লক্ষ্যে থাকো, পথ আপনিই মিলে যাবে। দলগতভাবে চললে বড় পাহাড়ও পেরোনো যায়। এই পাখির কোনো টেকনোলজি নেই, কিন্তু আছে বিশ্বাস। তুমি তো মানুষ, তোমার তো হৃদয় আছে, মস্তিষ্ক আছে, ইচ্ছা শক্তি আছে। তাহলে তুমি কেন থেমে থাকবে? বারহেডেড গুজদের ডানায় নেই কোনো জাদু, কিন্তু তার মনে আছে স্বপ্ন। সে ওড়ে, কারণ থেমে গেলে বাঁচা যায় না। এই পাখির মতো জীবনকে দেখো। উঁচু পাহাড় মানে ভয় না, চ্যালেঞ্জ। অক্সিজেন কম মানে থেমে যাওয়া না, বরং শ্বাসকে আরো গভীর করা। জীবনেও এমন সব হিমালয় আসবে, তুমি কি করবে তখন? ফিরে যাবে? উত্তরটা দাও। বারহেডেড গুজের মতো করে উড়ে গিয়ে সব বাধা পেরিয়ে নিজের জায়গায় পৌঁছো। অসীম আকাশে যারা উঠতে যায় তাদের কাছে হিমালয় কেবল এক স্টেশন মাত্র। বারহেডেড গুজ দেখিয়ে দেয়, বেঁচে থাকা মানে প্রতিদিন নিজের সীমা ছাড়িয়ে যাওয়া।